আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিরন্তর। আশা করি ভালো আছেন। খুবই এই জনবান্ধব একটি খবর। 1500 কিডনি প্রতিস্থাপন ডক্টর কামরুলের, সবই বিনা পয়সায়। 1500 কিডনি প্রতিস্থাপনের মাইল ফলক স্পর্শ করেছেন ডক্টর কামরুল ইসলাম, যেগুলোর সবগুলোই তিনি করেছেন বিনামূল্যে। বৃহস্পতিবার রাত 8:30টায় মাদারীপুর এক যুবকের অপারেশন শুরু করেন তিনি, শেষ করেন রাত 12টায়। বলুন, এই খবরটা বিডি নিউজ 20-র খবর। আমি একটু বিস্তারিত পড়ি, একটু খেয়াল করবেন। 4.5 ঘন্টা অপারেশনের পর ডক্টর কামরুল জানান, মাদারীপুরের মোহাম্মদ শহীদুল ইসলাম নামের এই যুবকের 2টি কিডনি নষ্ট ছিল। তার বাবা তাকে কিডনি দান করেন। তার বাবার বয়স 55 বছর। তার বাবার ডান পাশের কিডনিটি প্রতিস্থাপনের জন্য নেওয়া হয়। তিনি বলেন, শহীদুল ইসলামের কিডনি সমস্যা ছিল ইয়াং বয়সেই। কিডনি আস্তে আস্তে বিকল হয়ে যায়, বোঝা যাচ্ছিল না ব্যাপারটা, টের পাওয়া যায় না। প্রোটিন যেতে যেতে শেষ পর্যায়ে আসে। এখন ধরা পড়ে। যখন ধরা পড়ে তখন আর কিডনি একেবারেই নষ্ট হয়ে যায়, তখন আর কিছুই করার থাকে না। বিনা পয়সায় দেশের কিডনি প্রতিস্থাপনের ইতিহাস তৈরি করেন এই চিকিৎসক। ঢাকার শ্যামলী তার প্রতিষ্ঠিত সিকেডি অ্যান্ড ইউরোলজি হসপিটাল অস্ত্রোপচার করে থাকেন তিনি এখানেই। প্রতি সপ্তাহে 5টি কিডনি প্রতিস্থাপন করেন তিনি। এই পর্যন্ত কিডনি প্রতিস্থাপনে তিনি কোনো পারিশ্রমিক নেন নাই। বুঝতে পারেন ব্যাপারটা? এই পর্যন্ত এমনও লোক বাংলাদেশে আছে, এই পর্যন্ত কিডনি স্থাপন করে কোনো পারিশ্রমিক নেন নাই। তবে অস্ত্রোপচার ও ঔষধ অন্য খরচের জন্য খরচ বহন করতে হয়। সব মিলিয়ে 2 লক্ষ টাকার মতো খরচ হয়। প্রয়োজনীয় প্রতিস্থাপনের পরবর্তী ফলো আপ এবং পরীক্ষা নিরীক্ষা করতেও রোগীর কাছ থেকে কোনো ফি নেওয়া হয় না। একসময় তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউট হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। মানবিক কাজের স্বীকৃতি হিসাবে 2022 সালে দেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক পান। কিডনি প্রতিস্থাপনের সফলতার হার কেমন জানতে চাইলে ডক্টর কামরুল ইসলাম বিডি নিউজ 20-কে জানান, প্রতিস্থাপনের হার 1 বছর কিডনি সচ্ছল থাকে 94%, 3 বছর পর্যন্ত 84%, 5 বছর পর্যন্ত 72%, 10 বছর পর্যন্ত 50%। ডাক্তার বলেন যে, আমি দেখেছি 1 বছর পর্যন্ত 95% মতো কিডনি সচ্ছল থাকে। একটা সমস্যা হয়, আমি 3 মাস রুগীকে ছুটি দিলে বাড়ি চলে যায়। রুগীরা অনেক ঔষধ খায়, তাদের রোগের প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে অসতর্কতার কারণে ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়। কোনো ক্ষেত্রে এমন নিউমোনিয়া হয় যে আর ভালো করা যায় না, ফলে রুগী মারা যায়, কিন্তু কিডনি ভালো থাকে। তিনি বলেন, কিডনি প্রতিস্থাপনের পর যদি রুগী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সতর্কভাবে জীবনযাপন করে, তাহলে মোটামুটি বাকি জীবন সে সুস্থ থাকবে। এই হলো আলোচনাটা। মাদারীপুরের এই ভাই, উনি কিডনি প্রতিস্থাপন 1500 কিডনি প্রতিস্থাপন করেছেন, যেই খবরটা আপনাদেরকে পড়ে শোনালাম। আমরা আসলে এই নষ্ট সমাজেও অনেক ভালো মানুষকে খুঁজে পাই। আপনি কি, এটা কি সম্ভব? পৃথিবীতে হয়তো 2-1 কপি থাকতে পারে এরকম মানুষ, যেনারা চিকিৎসা ক্ষেত্রে এরকম নিবেদিত প্রাণ থাকেন, এবং কি ওনাদের নিবেদিত প্রাণ, এই পরিশ্রম, এই ত্যাগের কারণেই একটা মানুষ যেখানে মরে যাওয়ার কথা, সেখানে সে অন্য একটা কিডনি স্থাপন করে বেঁচে আছে। যদিও এখানে হায়াত মৌতের বিষয় আল্লাহর হাতে, তারপরেও যে প্রক্রিয়াটা উনি করে থাকেন, সেই প্রক্রিয়ায় যে সহযোগিতাটা করেন, সেটাও আল্লাহ প্রদত্তই। যাই হোক, আমরা সমাজে এরকম ভালো মানুষ হয়ে উঠতে চাই। প্রত্যেকটা মানুষ প্রচণ্ড মানবিক হওয়া চাই। এই মানবিকতাই মূলত আমাদেরকে যে পুরস্কার দেওয়া হবে, এই মানবিকতার জন্যই আসলে আমাদেরকে পুরস্কৃত করা হবে। এই জন্য সমাজে যদি আমরা এরকম ভালো মানুষ গড়তে পারি, তাহলে সমাজটা অনেক সুন্দর হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আবার কোনো একটা সময় পর্যন্ত, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।